আজ বড়দিন। বন্ধুগণ, আপনাদের মনে কখনো না কখনো এই একটি প্রশ্ন জেগে থাকবেই, বড়দিন কি আসলেই বড়দিন? 25শে ডিসেম্বর দিনটিকে বড়দিন বলা হয় কেন? আজ আমি আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি। আমরা জেনে নেব বড়দিন নামটি কেন হয়েছে, এই নামের ব্যাখ্যা কি, সত্যি কি এই দিনটি খুব বড়? বিশদভাবে জানতে হলে আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনুন এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। 25শে ডিসেম্বর সারা বিশ্বে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। এই জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব অনুষ্ঠান হয়। দিনটি যে শুধু খ্রিস্টানরা পালন করেন তা নয়, সকল ধর্মের মানুষরাই যিশুর জন্মদিন পালন করেন। এই দিন সকল অংশের মানুষরাই আনন্দ উৎসবে মেতে ওঠেন। বড়দিন নামটি আসলে ইংরেজ সাহেবের বড়দিন। বড়দিন মানে এখানে সব থেকে ভালো দিন বোঝানো হয়েছে। ইংরেজদের সব থেকে সেরা দিন বোঝানো হচ্ছে। এখানে দিন বড় নয়, বড়দিনের সাথে দিনের দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করেন আজকের দিনটি সবচেয়ে বড়, কিন্তু দিনটি আসলে বড় নয়। দিনটি আসলে ইংরেজদের সেরা, তাই এই দিনটিকে বড়দিন বলে সম্বোধন করা হয়। আবার যীশু খ্রিস্টের জন্মদিনকে খ্রিস্টমাসও বলা হয়। বড়দিন মূলত খ্রিস্টানদের জন্য সবচেয়ে উৎসবমুখর দিন। মদ, মাংস আর কেক কাটার মাধ্যমে ইংরেজরা এই দিনটিকে পালন করে থাকেন। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই বড়দিন উৎসব বেশি পালন করে। গির্জায় আলোক সজ্জিত করে আনন্দে মেতে ওঠে। গির্জায় ধর্ম উপাসনা করা হয়। ভারত ও বাংলাদেশে এই উৎসবে ছুটি ঘোষণা করা হয়। ইহা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বার্ষিক উৎসব হিসাবে পরিচিত। বড়দিনের প্রধান আকর্ষণের অন্যতম হল লাল সাদা পোশাক আর সাদা চুল দাড়ির সান্তা ক্লজ। সান্তা ক্লজের ঝুলিতে থাকে উপহার। সব শিশুর হাতে সেই উপহার তুলে দেন সান্তা ক্লজ। বড়দিনের অন্যতম প্রধান আকর্ষণ সান্তা ক্লজ। আসলে সান্তা ক্লজ কি জানেন? ইতিহাস থেকে জানা যায়, যীশু খ্রিস্টের মৃত্যুর 280 বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেন্ট নিকোলাসের। ছোটবেলায় বাবা মাকে হারান তিনি। তার জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস ছিল যীশু খ্রিস্টের উপর। নিজে ছোটবেলায় অনাথ হয়ে যান, তাই তিনি গরিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি খুবই মহৎ ও দানশীল ব্যক্তি ছিলেন। তিনি সবার প্রিয় ছিলেন। সেন্ট নিকোলাস 25শে ডিসেম্বরের আগের দিন সন্ধ্যায় ও মধ্যরাতে ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে উপহার দিতেন। এতে নিকোলাস নিজের আনন্দ খুঁজে পেতেন শিশুদের মধ্যে। শিশুরাও ওই দিনের জন্য অপেক্ষা করে বসে থাকত। সেই থেকে সান্তা ক্লজ নামে পরিচিত হতে থাকেন তিনি।
বর্তমানে তো আগের সান্তা ক্লজ বা সেন্ট নিকোলাস নেই। এখন অন্যেরা সান্তা ক্লজ সেজে বড়দিনে ঘুরে ঘুরে বেড়ায় ও শিশুদের উপহার দেয়। বড়দিনে বা ক্রিসমাসে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে বড়দিনের কেক, পিঠা ও কুকিজ। খ্রিস্টানরা বিভিন্ন গির্জা পরিদর্শন করে এবং বড়দিনের কেক তৈরি করে গির্জা আলোকিত করে সাজানো হয়, গান বাজনা পরিবেশন করা হয় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। কলকাতা ক্রিসমাস পার্ক স্ট্রিটে বড়দিনের আগের দিন হতেই মানুষের জনজোয়ার দেখা দেয়। তাছাড়া ভারতের বিভিন্ন গির্জায় আগের দিন থেকেই মানুষের ভিড় জমে যায়। বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম হয় এবং মেলা বসে। মেলায় কত কিছু পাওয়া যায়। শীতের আমেজে খুবই আনন্দ মুখরিত হয় এই বড়দিন উৎসব। বন্ধুগণ, আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।